নমস্কার, সাথে সবাইকে সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং। সবাই কেমন আছেন আপনারা? মিমির মিষ্টি আলাপের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নৈহাটি যাচ্ছি বড় মাকে সরাসরি দর্শন করতে, সঙ্গে আপনাদেরকেও দর্শন করাতে। আর আমরা লঞ্চে যাব। চুঁচুড়া স্টেশনে নেমে চুঁচুড়া লঞ্চ ঘাট হয়ে যাচ্ছি। একদম লঞ্চ ঘাটে চলে এসেছি। এবার কিন্তু নৈহাটিতে আমরা পৌঁছে গেছি। পৌঁছে লঞ্চ ঘাট থেকে যে ঠাকুরের প্যান্ডেলগুলো শুরু হয়, মানে লঞ্চ ঘাট থেকে বড় মার মন্দির তো সামনেই, সেটা আমরা অনেকেই জানি, আপনারাও জানেন সবাই। তো সেজন্য আমরা লঞ্চ ঘাট থেকে বড় মার দর্শনের দিকে যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যেও আমরা এক দুটো প্যান্ডেল সামনে দেখতে পেয়েছি। রাস্তার উপরে যেহেতু পুজোগুলো হয়েছে, তো ভিড়ের মধ্যে কিন্তু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমরা সেই মায়ের দর্শন করে প্যান্ডেল দেখে তারপরে বড় মায়ের উদ্দেশ্যে আমরা এগোতে থাকলাম। এইভাবে দেখুন একদল করে ছাড়া হচ্ছিল আর একদল করে মানুষদের এভাবে পাশের ব্যারিকেডের সাহায্যে আটকে রাখা হয়েছিল। এই মায়ের দর্শন করলাম করে, এটা কিন্তু বড় মায়ের দর্শন নয়, আপনারাও ধৈর্য ধরুন যারা এখন অবধি বড় মাকে দর্শন করতে পারেননি। এমনি সময় মন্দিরে তো অনেকেই আমরা পুজো দিতে গিয়ে থাকি, আপনারা অনেকেই গেছেন, কিন্তু যারা এই কালী পুজো উপলক্ষে যে বড় মার পুজোটা করা হয়, সেই মায়ের রূপ, মায়ের মূর্তি আপনাদেরকেও দর্শন করাবো। আর এই দেখুন ড্রোনের দ্বারা কিন্তু এখানে কিন্তু দুটো ড্রোন চলছিল, তো যাই হোক বেশিক্ষণ আর ভিডিও করিনি। আর এদিকে দেখুন মানুষের কত ধৈর্য, মানুষের সত্যি এটা আবেগ, ভালোবাসা বড় মার প্রতি, যে বড় মার এক মুহূর্ত দর্শনের জন্য কিন্তু কয়েক ঘন্টা লোক এইভাবে দাঁড়িয়ে আছে। স্ক্রিনে দেখুন কত ভিড়, এখানেও হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড়। তো বড় মার যে মন্দির তার পাশেই কিন্তু আরও একটা মায়ের দর্শন করে আরও একজন মাকে আমরা দর্শন করলাম। দর্শন করে নিয়ে দেখুন ডান পাশে কিন্তু বড় মার মন্দির। যেহেতু ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, তাই কিন্তু বড় মার মন্দিরটাও আপনাদেরকে দেখানোর একটু সুযোগ হয়ে গেল। আর বড় মার মন্দিরের ঠিক উল্টো পাশে বা দিকে হচ্ছে রাস্তার ওপরে যে পুজো করা হয় বড় মাকে প্রতি বছর কালী পুজোর টাইমে, তো সেই সময়কার মাকে ওই যে দেখুন দেখাই যাচ্ছে দূরের থেকে। আর এই পাশেও আমরা ভাবলাম যে তাহলে একটু মন্দিরটাও তুলে নিই, তাহলে মন্দিরটাও সবার দেখা হয়ে যাবে যারা এখনও আসেননি। ধর্ম যার যার, বড় মা সবার, সত্যিই তাই। বড় মার মন্দিরের মধ্যেও এই লেখাটা রয়েছে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এত সুন্দর লাগছে। সন্ধেবেলাটা আমি বড় মার মন্দির এই প্রথম দর্শন করলাম। আমরা সবসময় দিনের বেলাতেই আসি মায়ের পুজো দিতে। যারা চুঁচুড়া স্টেশনে নেমে চুঁচুড়া লঞ্চঘাট হয়ে এখনও পর্যন্ত বড় মার মন্দিরে আসেননি, তাদের উদ্দেশ্যে বলছি, চুঁচুড়া স্টেশন থেকে নেমে চুঁচুড়া লঞ্চঘাট হয়ে নৈহাটি আসতে যেমন সোজা, বড় মার মন্দিরটাও কিন্তু হাঁটা পথেই পড়ে। ঘাট থেকে নেমে সোজা পথে হাঁটলেই কিন্তু বড় মার মন্দির, খুবই কাছেই হাঁটা পথে বড় মার মন্দির আসা যায়। এই দেখুন ধর্ম হোক যার যার, বড় মা সবার, একদমই সত্যি কথা। সবাই আসুন, সবাই দর্শন করুন অবশ্যই। আর এখানেও বারবার করে বলছে কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই ধীরে সুস্থে ধৈর্য ধরে এগিয়ে চলুন বড় মার দর্শনে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম, অনেক ছোট ছোট ক্ষুদে শিশুরাও রয়েছে, বাবা মায়েদের কোলে তারা রয়েছে মাকে দর্শন করবে বলে। এত ধৈর্য, মানে হয়তো মায়ের সামনে আমরা ছিলাম বলেই হয়তো এতটা আমাদের ধৈর্য ছিল, তবুও এক ঝলক মায়ের দর্শন করব, মাকে একবার দেখব বলে কিন্তু অধীর আগ্রহে আমরা সবাই এভাবে দেখুন কীরকম ভিড় হয়েছে, আপনারা হয়তো অনুমান করতে পারছেন। কিন্তু ওই যে বললাম বড় মার প্রতি আবেগ একটা আছেই, সারা বছর সবাই অপেক্ষা করে থাকে কিন্তু এই রূপে মাকে দর্শন করার জন্য। এখনও আমরা সামনে পৌঁছোইনি, তাই সাইড থেকে একবার এভাবে ভিডিও করে দেখাচ্ছি।
প্রচুর ভিড়। এটা কিন্তু একদম সন্ধ্যের একটু পরেই, খুব যে রাত হয়েছে তা না, তবে যত রাত হচ্ছে তত আমরা আসার পর থেকে দেখছি যে তত যেন ভিড় বেড়ে গেল। মানে আমাদের পেছনে যারা আছে, আপনাদেরকে তো দেখালামই বাসের ব্যারিকেডের ওই পাশে, সেদিকটাতেও কিন্তু প্রচণ্ড ভিড় বেড়ে গেছে। আর হাঁটা পথেই যেহেতু দেখা, এখানে কিন্তু খুব বেশি সময় আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন না, কারণ প্রচণ্ড ভিড়, তো দাঁড়াতেই বা দেবে কী করে। তবে এইটুকু দর্শন করতে পেরেও কিন্তু আমরা সবাই ধন্য। তবে যেটা দেখলাম, বড় মায়ের কিন্তু এবার অনেকটাই চেঞ্জেস করে দিয়েছে। বড় মায়ের রূপের কিন্তু, বড় মায়ের মুখটা কিন্তু একদমই আলাদাই দেখলাম। সাইড থেকে যদিও দেখেছি, সামনে গিয়ে একটু ভালো মতো দেখলেই বুঝতে পারবো। হ্যাঁ দেখুন, একদমই যারা যারা এর আগে এসেছেন বা এর আগের বছর অবধি যারা যারা দেখে গেছেন, তারা হয়তো বা এবারও যারা এসেছেন দেখে গেছেন, তারা হয়তো দেখেছেন। দেখুন বড় মায়ের কিন্তু রূপটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। জয় বড় মা, সবার মঙ্গল করো মা, সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তুমিও খুব ভালো থেকো। আজকে যতটাই পারলাম, নিজেরা যতটা উপভোগ করেছি, সাথে আপনাদেরকেও দর্শন করালাম। আশা করব আপনাদেরও ভালো লাগলো মাকে দর্শন করে। এবার এগিয়ে যাব, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, পরের পুজোগুলোর দিকে এগিয়ে যাই। আরও যত এগোবো তত রাস্তার ধারে এভাবে কিন্তু পুজোর প্যান্ডেলগুলো রয়েছে, সাথে মায়ের দর্শনও করব। তবে এইটুকু সময়ে আপনাদেরকে সরাসরি মায়ের সামনে থেকে দর্শন করাতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমিও যেটুকু দর্শন করেছি, আপনাদেরকেও কিন্তু সেইটুকুই দর্শন করাতে পারলাম। আশা করছি আপনাদেরও সবারই ভালো লাগবে, কারণ অনেকেরই হয়ে ওঠে না এই সময় বড় মাকে দর্শন করতে আসা। সাথে নৈহাটির আরও কিছু প্যান্ডেল, আরও কিছু মাকে আপনাদেরকে দর্শন করাবো। এবার এগিয়ে যাচ্ছি আরও কিছু প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। রাস্তায় কত ভিড় দেখুন। ভিড় তো হবেই, কারণ সবাই তো বড় মাকে দর্শন করার উদ্দেশ্যেই আসে, আর সাথে থাকে উদ্দেশ্য নৈহাটির কালী পূজা দেখা। প্রথমেই আমরা বড় মাকে দর্শন দিয়ে শুরু করেছি, তবে বড় মার দর্শন করতে যাওয়ার পথে দুজন মাকে আরও আমরা দর্শন করতে পেরেছি, কারণ ওই দুটো প্যান্ডেল একদম আগেই ছিল, একই পথে একই রাস্তায়। সেজন্যই সেই দুটোর দর্শন করে তারপর বড় মাকে দর্শন করে এবার কিন্তু আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্টেশনের পুজোটা, রেলওয়ে স্টেশনের যে পুজোটা হয় সেটা। রাস্তার লাইটিং খুব সুন্দর করেছে, সাথে কিন্তু বাজছে ডিজে বক্স, একদম গান জমজমাট চলছে, নাচ চলছে। তাই সাউন্ডটা অফ করে দিলাম এখানে, কারণ গানগুলো না হলে পরে রেকর্ড হয়ে যাবে, সেই জন্যই গানগুলো নিচ্ছি না। খুব সুন্দর লাইটিং করেছে, খুবই সুন্দর লাইটিং। এবার ভেতরে এগিয়ে যাই, দেখি প্যান্ডেলটা কেমন করেছে। পুজো তো দেখছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, নৈহাটি থেকে অ্যাভেলেবেল সবসময় ট্রেন পাওয়াটা মুশকিল বলে আমাদের জায়গায় জায়গায় গিয়ে ওই 10 টাকা 20 টাকা কুপনে যে ভিআইপি টিকিটগুলো পাওয়া যাচ্ছে, ওগুলোই কালেক্ট করে ওইভাবেই পুজোটা দেখতে হচ্ছে। এভাবে সাধারণভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুধুমাত্র বড় মা আর বড় মার আগে দুটো পুজো লাইনে দেখেছি, খুব সুন্দরভাবে ওটা আমরা দেখে নিয়েছি। কিন্তু পরের কিছু কিছু পুজো আমরা হচ্ছে ওইভাবে দেখছি, কারণ হচ্ছে নাহলে না আমরা পুজো দেখতে পারবো না। এমনি তো আমরা সব পুজো দেখতেও পারবো না, তাও যতটা দেখতে পারি কিছু কিছু এইসব হাঁটা পথে সামনের দিকে উল্টো সাইডের যে প্যান্ডেলগুলো হয়েছে সেগুলো তো আমরা যেতেই পারবো না, কারণ টাইম হবে না। আর এইভাবে এবার নৈহাটির পুজোগুলো আমাদের দেখে নিতে হচ্ছে খুবই শর্ট টাইমের মধ্যে, তাড়াহুড়ো করেই আমরা পুজোটা দেখার চেষ্টা করছি। এবার এগিয়ে যাচ্ছি, রাস্তা যেন আর শেষ হয় না। দেখুন, যেটা মানে
সাধারণত যে লাইনটা আর কি সেটা কিন্তু অনেকটা ভিড় ছিল, তো সেখান থেকে পাশে টিকিট বিক্রি হচ্ছিল। আমরা টিকিট কালেক্ট করে ভিআইপি লাইন ধরে যাওয়ার চেষ্টা করব এবার। আর দেখুন এই যে টিকিট নিয়ে আমরা চলে এসেছি, এবার সরাসরি এই রাস্তাটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব আর আপনাদেরকেও দেখাবো আমাদের সাথে সাথে প্যান্ডেলের ভেতরের কাজকর্মগুলো। আর বাইরে তো দেখলামই, আপনাদেরকেও দেখালাম কি সুন্দর করেছে। এবার আস্তে আস্তে দেখুন ভেতরে প্রবেশ করে গেছি। বিষ্ণু মন্দির বাইরে যেটুকু দেখে বুঝতে পারলাম। আর এই দেখুন কি অপরূপ, খুব 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 সুন্দর একটা প্যান্ডেল। আমাদের তো দারুণ লেগেছে দেখে, আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। এই দেখুন কি সুন্দর বানিয়েছে বলুন তো, দারুণ। দেখুন আমরা যতটা নিজেরা দেখেছি, যতটা নিজেরা উপভোগ করেছি, ততটাই কিন্তু আপনাদেরকেও দেখানোর বা উপভোগ করানোর চেষ্টা করেছি। আমাদের কিন্তু ট্রেনে করে ফিরতে হবে, সেই জন্য আমরা এইখান থেকে বেরিয়ে আরেকটা পুজো আছে, ওটা দেখে আবার আমরা স্টেশনেই ব্যাক করব। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। বেরোনোর সময়ও কিছুটা মানে একজনের কথা আরেকজন শুনতে পাচ্ছি না, এত সাউন্ড। সবাই খুব আনন্দ করছে, বেশ ভালো লাগছে দেখে। এবার একটু এগিয়ে গিয়ে আরেকটা প্যান্ডেল আছে, ভাবলাম যে ওখানেও গিয়ে তাহলে একটুখানি দেখেই নিই। তো এবার আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। দিশারি, তো দিশারির প্যান্ডেলটাও দেখি কেমন করেছে। আরও কয়েকটা প্যান্ডেল আছে অন্য দিকে, মানে অন্য সাইডে, সেগুলো আর আমাদের দেখা হবে না, কারণ আমাদের ট্রেনের টাইমটা পার হয়ে গেলে আমরা ট্রেন পাবো না। আর লঞ্চেও জিজ্ঞেস করেছিলাম রাত 11টা অবধি চলবে, তো তারা রিস্ক নিয়ে লাভ নেই, কারণ কীরকম ভিড় হবে বা কটা অবধি থাকবে অ্যাভেলেবেল। তো রাতের বেলা লঞ্চে ফিরবো না, দেখে ট্রেনেই ফিরবো, তাই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দেব। এটাই লাস্ট পুজো প্যান্ডেল, এই লাস্ট পুজো প্যান্ডেল এবছরের কালী পুজো নৈহাটির। এটা দেখে আমরা বাড়ি ফিরে যাব। ঢুকতেই দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখে তারপরে এগিয়ে এলাম। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, পুজো প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। বাইরে তুলে নিয়ে আর আমি পুরো চুল দিয়ে নিয়েছিলাম মাথার, কারণ এত ঘেমে গেছি, অস্থির হয়ে গেছিলাম, মানে বলার নেই, এত গরম, বাপরে বাপ। তো চলুন যাই ভেতরে গিয়ে এবার দেখি ভেতরের দৃশ্যটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি বাইরেটা এত সুন্দর, তার ভেতরটা কত না সুন্দর হবে। বাবা ভোলেনাথ বসে আছে ধ্যানমগ্ন হয়ে। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে, সত্যি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। মণ্ডপের সামনে যেসব দর্শনার্থীরা বসে রয়েছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা মণ্ডপের ভিতরে প্রবেশ করার পালা।
ফটো তুলতেও ইচ্ছে করছিল না, এত ভিড়, আশেপাশে সবাই এসে দাঁড়িয়ে যাচ্ছিলো, মানে ওরাও তো ফটো তুলবে, সবাই তো তুলবে, তারপরে হচ্ছে ব্যাপারটা এত ঘেমে গেছে, এত অস্থির অস্থির লাগছিলো। তারপরেও ভাবলাম যে দু একটা ফটো শেয়ার করব, দেখেই দু একটা ফটো তুলে নিলাম তার মাঝে থেকেই। অপরূপ অপরূপ সুন্দর করেছে, দেখুন প্যান্ডেলটা ভেতরেও। আর আমি তো এখানে ফ্যান ছিল, আমি এসেই ঠাকুর প্রণাম করে একটুখানি এদিক ওদিক তাকিয়ে প্যান্ডেলটাকে দেখলাম। আগে গিয়ে ফ্যানের জায়গাটা ফাঁকা ছিল, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, মানে এত অস্থির লাগছিল গরম। ওখানে অনেকেই ফ্যানের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, কারণ পারছে না তো এত গরমের মধ্যে, এত ভিড়ের মধ্যে। এবার দেখুন আমরা এই প্যান্ডেল দেখে কিন্তু সরাসরি ট্রেনে উঠে এবার চলে যাচ্ছি বাড়ি, আর কিছু ফটো শেয়ার করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, সরাসরি বড় মার দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই। আর যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন, ভিডিওটি আজকে প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করেননি যারা এখনও, তাদের কাছে আরও একবার অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার। আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন, আর প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটান।